রোজা রেখে এই দুটি কাজ যদি আপনি না ছাড়তে পারেন তাহলে আপনার রোজা রাখায় আল্লাহর কিছুই যায় আসে না। কি সেই দুটি কাজ আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। বছরে একটি মাস আমরা রোজা পালন করে থাকি, আর এই একটি মাসের জন্য আমরা অপেক্ষা করি 11টি মাস। কিন্তু এই একটি মাস রোজা পালন যখন আমরা করি, তারপরও যদি আমাদের রোজা কবুল না হয় তখন আমাদের কেমনটি লাগে? নিশ্চয়ই সকলেরই মন খারাপ হয়ে যাবে। কেন আল্লাহ তাআলা আমাদের এই রোজাকে কবুল করে না বা নারাজ হয়ে যায়, সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে নতুন একটি ভিডিওয় স্বাগতম। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই দুটি কাজ আমাদেরকে অবশ্যই ছাড়তে হবে এই সিয়াম অবস্থায় বা রোজা রাখা অবস্থায়। প্রথমবারের মতো এই চ্যানেলে ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিওগুলি দেখার জন্য। রোজা রেখে আমরা অনেকেই মিথ্যা কথা বলে থাকি, সেটা কাজের ক্ষেত্রে হোক, বাইরে হোক, বন্ধুদের সাথে হোক, হাসি তামাশাতে হোক। আল্লাহ তাআলা বলেছেন, রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলে তার রোজা রাখা আমার কিছুই যায় আসে না। সে শুধু সারাদিন শুকিয়ে থাকলো বা না খেয়ে থাকলো, আপনার একটা মিথ্যা কথায় আপনার রোজা অনেক ক্ষতিতে পড়তে পারে। তাই মিথ্যা কথা কখনোই বলবেন না রোজা অবস্থায় বা সিয়াম রাখা অবস্থায়। আপনি দেখেছেন যে রোজা অবস্থায় যখন আপনি কোনো খারাপ কাজ করেন তখন আপনার রোজা থাকে না। আপনি রোজা অবস্থায় কাউকে ঠকাতে পারবেন না কখনোই। আপনি রোজা অবস্থায় মিথ্যা কথা বলতে পারবেন না, সেটা হাসির ছলে হলেও আপনি তাকে মিথ্যা হাসিতে হাসাতে পারবেন না, কারণ মিথ্যা বলা খুব ভয়ঙ্কর একটি পাপ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা কথা বলে। 2 নাম্বার হলো, সিয়াম অবস্থায় আমরা যদি কখনো অত্যাচার করি বা সুদ খাই, খারাপ কাজ না ছাড়তে পারি, অশ্লীলতা না ছাড়তে পারি, এই কারণে আপনার রোজা ভঙ্গ হতে পারে। বা আপনার রোজা যদি আপনি শুকিয়েও থাকেন সারাদিন কিন্তু আপনার রোজা হবে না। আপনি রোজা রেখেছেন, বাইরে ঘুরছেন, বেড়াচ্ছেন, মোবাইল ফোন ঘাঁটছেন, ইবাদতের কোনো সময় নেই আপনার কাছে। আপনি শুধু ভুলভাল কাজ করে বেড়াচ্ছেন, কিন্তু আপনি না খেয়ে আছেন। আপনি ভাবছেন আপনি রোজা রেখেছেন, কিন্তু এই রোজায় আল্লাহর কিছুই যায় আসে না, কারণ আপনি শুধুমাত্র শুকিয়ে আছেন। আপনি রোজা রাখার মতো কোনো কাজই করেননি যে রোজা রেখে যে সমস্ত কাজগুলি করতে হয় আপনি সেগুলি কি করছেন? আপনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন, এতে কিন্তু কোনো লাভ নেই। রোজা রাখবেন, ইবাদত করবেন, আর একমাত্র আল্লাহর জন্য এই রোজাটি রাখবেন। মানুষকে দেখানোর জন্য রোজা রেখে কোনো লাভ নেই, কারণ রোজা রেখে যদি আপনি ইবাদত না করতে পারেন আর আল্লাহর সন্তুষ্টি না অর্জন করতে পারেন, তাহলে আপনার রোজা রেখে লাভ কী? রোজা শুধু আল্লাহকে খুশি করার জন্য রাখুন। নামাজ পড়ুন 5 ওয়াক্ত, দোয়া করুন, জিকির করুন, কারণ এটা রহমতের মাস, নাজাতের মাস। এই মাসে আপনি যত ইবাদত করবেন আপনার তত ভালো। তাই বেশি বেশি করে এই মাসে নফল ইবাদত করুন, রোজা রাখান। রোজা রাখার সাথে সাথে খারাপ কাজগুলোও আপনাকে ছাড়তে হবে, এগুলি একটি মাথায় রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন, আর প্রথমবারের মতো চ্যানেলে ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত ইসলামিক ভিডিওগুলি দেখার জন্য।